আসসালামু আলাইকুম। এই যে আপনাদেরকে আজকে একজনকে দেখাচ্ছি, নতুন গেস্ট আমাদের বাসায়। ওরা এতবার নাম জিজ্ঞেস করতেছি, ও নাম বলে না। দেখেন তো আপনারা ওর নাম জিজ্ঞেস করে বলাইতে পারেন নাকি? মনু, নাম কি? নাম বল। বলবি না? এটা হয়েছে আমাদের নতুন খালার মেয়ে। ওর নাম জিজ্ঞেস করি, ও নাম বলে না, লজ্জা পাইতেছে। ওর মা ঘর ঝাড়ু দিতেছে, ও বৈশা বৈশা আম খাচ্ছে। এই, মলা লাগায় না। আম খাওয়া হইলে মলা বল দিতে ফেলাইয়া ও যে বেসিনে সাবান দিয়ে হাত ধো। খাওয়া হলে ও ঝুড়িটার মধ্যে ফালাই দেয়। হ্যাঁ, নিচে ফেলিস না। ওরে এই যে এত নাম জিজ্ঞেস করতেছি, ও নাম বলে না, ও চুপচাপ বসে আছে। এইভাবে আমরা ছোটোবেলা আগে আম খাইতাম, কিন্তু একটু বড় হওয়ার পরে আর ভয় খাই নাই, কারণ এভাবে খেলে তো ভিতরে পোকা টোকা আছে নাকি ওগুলা তো আর দেখা যায় না। এই জন্য ভয়ে বড় হওয়ার পরে যখন বুঝতে পারছি তখন আর খাই নাই। আজকে বুয়াকে দিয়ে একদম টেবিলটা এই পাশে আনলাম, কোনা কাঞ্চি সব মোছাই, মানে ঝাড়ু দেওয়া দিলাম, পর্দা পর্দা সব বিট্টু দিয়ে রাখছি। পুরা ঘর আজকে সাবান স্যাভলন দিয়ে মুছতে বলছি। তারপরে যে পাপুস পুপুস যেই নোংরা তেনা টোনাগুলো আছে ওগুলো ফালাই দিব। যা যা লাগে মাকে বলছি যা যা লাগে রাখো, বাকিগুলো সব ফালাই দাও। আর এই তো আমি বসে আছি, আজকে পুরা রহিমা হয়ে গেছি, এগুলো করতে করতে হরান হয়ে গেছি। কালকে রাতে হঠাৎ করে জ্বর আসছে, শরীরটা কাঁপায়। মাঝরাতে উঠা মাকে ডাকতেছিলাম যে মা আমাকে একটু একটা খাতা বা কম্বল দাও। দেখেন না অবস্থা হয়েছে কি আমার। তো মা শুনতেছিল না, আব্বা তাড়াতাড়ি ডাকলো যে তোমার ডাকতেছে কেন। আমি তো এখন মায়ের রুমে শুইতেছি, কারণ আমার বাসায় গেস্ট আসছে, আমার ভাইয়েরা আসছে, ওরা আমার রুমে আছে। তো ওইখানে আসলে গেস্ট আসলে একটু প্রবলেম হয়ে যায়, তাই ড্রয়িং রুমে ছোট্ট একটা বিছনা করে রাখবো, যেন কেউ আসলে এখানেও শুইতে পারে। সিঙ্গেল কারা যদি আসে বা আমরাও যদি শুই, কারণ দেখা যায় দিনের বেলা শোয়া যায় না, দিনের বেলা একটু রেস্ট করা দরকার। তো মাকে বললাম যে সাইড দিয়ে একটা বিছনা করি, পরবর্তীতে একটা সিঙ্গেল খাটটা এখানে বা একটা ডিভাইডারের মতো দিয়ে দিব। আপাতত নিচে একটা ফ্লোরিং করে রাখবো। একটা এক্সট্রা বিছনা আসলে থাকা দরকার। আমাদের এই বাসায় যদিও 3টা বেডরুম, তারপর লাগে তো, তাই না? এই তো আজকে ছোট্ট একটা ভিডিও করলাম, বুয়ার মেয়েকে দেখালাম, সে এতবার নাম জিজ্ঞেস করি, ওর নাম বলবে। তো ঠিক আছে, আমাদের একটু দোয়া করবেন, আল্লাহ জানি শরীরটা ভালো করে দেয়। সবার দোয়া এখন খুব দরকার, শরীরের অবস্থাটা ভালো না। কাজ করতে করতে এখন আমার যখন শরীর খারাপ হয়, আমার ঠোঁটটা তখন কালো হয়ে যায়, তখন নিচটা কী অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।